জবর মধ্যে এপটে থাকতে আদেশ করেছ, তাই মু এপটে রয়েছি। কিন্তু কিন্তু মোর নিরাপত্তার দায়ও কিন্তু তোমাদের। এসব তুমি কি কথা বলছো কাজল? কিসের নিরাপত্তা? নীলের কাছে তোমার নিরাপত্তার কথা ভাবতে হচ্ছে? 100 বার হচ্ছে দাদু ভাই। যখন কোনো মানুষ মাঝরাতে তার স্ত্রীর কাছ থেকে উঠে চুপি চুপি অন্য কোনো মহিলার অসুস্থতার সুযোগ নিয়ে তার ঘরে ঢোকে, তখন নিরাপত্তার প্রশ্ন ওঠে বই কি। এবে তো মোর মনে পড়ছে না যে কাল রাতে তোমরা নাতি মোর ঘরে গিয়েছিল কিনা। ও, এইভাবে সকলের সামনে তুমি আমায় ছোট করছো কাজল? আরশির সামনে এইভাবে আমায় অপমান করছো? যখন আমি ভাবতে শুরু করেছি যে আসলে তুমি আমারই আছো, ঠিক তখনই একটা নির্মম ধাক্কায় তুমি আমার সব কিছু ঝাঁঝরা করে দিলে, তছনছ করে দিলে। কি ভেবেছো তুমি কাজল? আঘাত দিলে আমি তোমাকে প্রত্যাঘাত দিতে জানি না? না, তুমি কাজল বলে তোমাকে প্রত্যাঘাত দেওয়া চায় না। দেখো এবার চাকাটা কোন দিকে ঘুরিয়ে দিই। কাজল মিথ্যে কথা বলছে দাদু ভাই। কাজল মিথ্যে কথা বলছে না। এমন তো হতেই পারে যে রাত্রে ওর খুব জ্বর হয়েছিল আর জ্বরের ঘোরেও কালকে রাত্রের কোনো কথাই মনে করতে পারছে না। ওর যদি তেমনই জ্বর থাকতো তাহলে মাঝরাতে এসে আমার দরজায় নক করতে পারতো। ব্যাপারটা কি হলো আরশি?